নমস্কার তোমাদের সকলকে। আজ আমরা ক্লাস 7-এর অঙ্ক বইয়ের কোষে দেখি 1.5-এর যে জ্যামিতি অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো করার চেষ্টা করব। তো একেরটিতে কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে স্কেলের সাহায্যে পিকিউ একটি সরল রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেমি। পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে প্রতিটি অংশের দৈর্ঘ্য মাপি। তাহলে আমাদেরকে কি করতে হবে, 9 সেমি দৈর্ঘ্যের একটি সরল রেখাংশ আঁকতে হবে এবং সেই সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত মানে সমান 2 খণ্ডে মানে 2 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা করে নিই। তো প্রথমে আমরা কি করব, স্কেলের সাহায্যে 9 সেমির একটি সরল রেখাংশ নিয়ে নেব। তো 9 সেমির একটি সরল রেখাংশ নেওয়ার জন্য আমরা কি করব, স্কেলটিকে খাতার মাঝখানে বসাবো, বসিয়ে যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু দেব আর 9-এর কাছে গিয়ে একটি বিন্দু দেবো। তাহলে দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা 9 সেমি সরল রেখাংশ পেয়ে যাব। এটার নাম বলেছে পি আর কিউ, তাহলে এটার নাম দিয়ে দিই পি আর এটার নাম দিয়ে দেবো আমরা কিউ। এবার কি বলেছে, এই 9 সেমি সরল রেখাংশকে সমান দুটো ভাগে ভাগ করতে বলেছে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করতে বলেছে। তার জন্য আমরা কি করব, এই 9 সেমির বেশি অর্ধেক করে নেব, অর্থাৎ এই দেখো বেশি অর্ধেক করলাম, অর্থাৎ অর্ধেকের বেশি নেব। ঠিক আছে, অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব, পি বিন্দুতে বসিয়ে আমরা কি করব, উপরে একটা বৃত্তচাপ দিয়ে দেব, একইভাবে নিচে একটা বৃত্তচাপ দেব। এবার কিউ বিন্দুতে বসিয়ে এই কিউ বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, একইভাবে নিচে একটা বৃত্তচাপ। এই দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলো আমরা যোগ করে দেবো। এবার তাহলে আমরা যোগ করে দিই। যোগ করে দিলাম। তাহলে দেখো এই পি কিউ সরল রেখাংশকে আমরা সমদ্বিখণ্ডক করলাম, অর্থাৎ সমান দুটো ভাগে ভাগ করলাম। এ একটা অংশ, এ একটা অংশ, এটার নাম দিয়ে দাও কিছু একটা, এটার নাম দিয়ে দাও ও। অর্থাৎ পি কিউ সরল রেখাংশের সমদ্বিখণ্ডক দুটো আমাদের কি হচ্ছে, পিও আর হচ্ছে ও কিউ। এটা যদি আমরা মেপে দেখি, মেপে দেখলে দেখো কত হচ্ছে, আমরা যদি দেখি তাহলে দেখো 4.5 হচ্ছে, অর্থাৎ 4-এর পরে দেখো ছোট ছোট 5টা ঘর আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি 4.5। এবার আমরা লিখে নেব, কি লিখব, এখানে আমরা লিখে নিচ্ছি, তাহলে ক্যামেরার মধ্যে চলে আসবে যে পি কিউ সরল রেখাংশকে লিখে নিয়েছি পি কিউ সরল রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা হলো যার প্রতিটি অংশের দৈর্ঘ্য, অর্থাৎ পিও এবং ও কিউ এইটা এবং এইটার দৈর্ঘ্য আমরা কত পেলাম, 4.5। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা 2-এর অঙ্কটি দেখে নেব। 2-এর অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, স্কেলের সাহায্যে 12 সেমি দৈর্ঘ্যের রেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতিটি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। ঠিক আছে, আমরা এর আগেরটাই 9 সেমি দৈর্ঘ্য করেছিলাম, এবার 12 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশকে 4টে ভাগে ভাগ করতে হবে। আগেরটা দুটো ভাগে ভাগ করেছিলাম, এটাকে কি করতে হবে, 4টে ভাগে ভাগ করতে হবে। তো চলো আমরা লিখে নিই। তো দেখো আমরা স্কেলের সাহায্যে প্রথমে 12 সেমির একটি সরল রেখাংশ নিয়ে নেব। তার জন্য স্কেলটিকে বসিয়ে আমরা কি করব, যেখানে শুরু হয়েছে সেখানে একটি বিন্দু দেব এবং 12-র কাছে গিয়ে একটি বিন্দু দেব, 12-র কাছে গিয়ে একটি বিন্দু দেব। দুটো বিন্দু যদি আমরা যোগ করে দিই তাহলে 12 সেমির সরল রেখাংশ পেয়ে যাব। এটার নাম কিন্তু আমাদেরকে বলা নেই, তো আমি এখানে দিয়ে দিই, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এবার এটাকে সমান 4টে ভাগে ভাগ করতে হবে। তার জন্য আমরা প্রথমে কি করব, এটাকে দুটো ভাগে ভাগ করব। দুটো ভাগে ভাগ করার জন্য আমরা কি করব, এই এ বির বেশি অর্ধেক করে নেব। দেখো বেশি অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ অর্ধেকের বেশি নেবে, দিয়ে এ বিন্দুতে বসিয়ে তোমরা কি করবে, এইদিকে একটা দেবে বৃত্তচাপ, একইভাবে নিচে একটা বৃত্তচাপ দেবে। ঠিক আছে, একইভাবে বি বিন্দুতে বসিয়ে তোমরা কি করবে, উপরে একটা বৃত্তচাপ দেবে আর নিচে একটা বৃত্তচাপ দেবে।
এবার বৃত্তচাপ দুটি যেখানে ছেদ করলো না, সেই ছেদ বিন্দু দুটো আমরা কি করব, যোগ করে দেব। তো যোগ করে দিই। দেখো যোগ করে দিলাম। তাহলে দেখো এ বি সরল রেখাংশকে সমান দুটো ভাগে ভাগ করলাম। এটার নাম দিয়ে দাও, কি দিবে, এটার নাম দিয়ে দাও কিউ দিয়ে দাও। ঠিক আছে, আমাদেরকে বলেছে চারটে ভাগে ভাগ করার জন্য। তার জন্য আমরা কি করব, এটাকে আবার দুটো ভাগে ভাগ করব, এটাকে দুটো ভাগে ভাগ করব, তাহলে টোটাল চারটে হয়ে যাবে। তাহলে আমরা কি করব, দেখো এইটাকে দুটো ভাগে ভাগ করার জন্য আমরা এটার বেশি অর্ধেক নিয়ে নেব। তাহলে এটার বেশি অর্ধেক নিলাম, নিয়ে আমরা কি করব, দেখো নিয়ে আমরা এই উপরে একটা বৃত্তচাপ দেব আর নিচে একটা বৃত্তচাপ দেব। একইভাবে এই কিউ বিন্দুতে বসিয়ে দাও, বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ। দেখো এই বৃত্তচাপটি ছোট হয়েছিল, তার জন্য আমরা কি করব, এটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে দাও। একইভাবে এটার বেশি অর্ধেক সমান করে নাও। তো এটার বেশি অর্ধেক, দেখো বেশি অর্ধেকই আছে, দিয়ে আমরা কি করব, উপরে একটা বৃত্তচাপ দেব। ঠিক আছে, তো উপরে একটা বৃত্তচাপ দিলাম, একইভাবে নিচে একটা বৃত্তচাপ দাও। এবার আমরা এ বিন্দুতে বসাবো। এ বিন্দুতে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আর নিচে একটা বৃত্তচাপ। এবার কি করব, বৃত্তচাপগুলো যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দুগুলো আমরা যোগ করে দেবো। তাহলে দেখো এটা আমরা যোগ করে দিই। তাহলে এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে দাও, হয়ে গেল। একইভাবে এই ছেদ বিন্দু আর এই ছেদ বিন্দু যোগ করে দাও, যোগ করে দিলাম। এবার নাম দিয়ে দাও, দেখো এ বি সরল রেখাংশকে এখানে ছেদ করেছে, এখানে ছেদ করেছে, তো এটার নাম দিয়ে দাও। এটা তো কিউ দিয়েছি, তাহলে এটা পি দিয়ে দাও, পি কিউ আর। আর দেখো সমান চারটে ভাগে ভাগ করলাম। কীভাবে ভাগ করলাম, এ বি সরল রেখাংশ টোটাল দৈর্ঘ্য ছিল 12, 12টাকে আমরা কি করলাম, সমান চারটে ভাগে ভাগ করলাম। এই একটা অংশ, দুটো অংশ, তিনটে অংশ, চারটে অংশ। এবার আমাদেরকে কি বলেছে, যে প্রত্যেকটা ভাগের মান একই কিনা আমাদেরকে মেপে দেখতে হবে। তো আমি দেখি, দেখো এটাও 3 সেমি, এটাও 3 সেমি, এটাও 3 সেমি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিতে পারি যে প্রত্যেকটা ভাগের মান একই হচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে লিখে নেব, জায়গা দেখো নেই এখানে, এখানে লিখছি, তোমরা নিচে লিখবে। ঠিক আছে, এখানে লিখছি যে 12 সেমি সরল রেখাংশকে সমান 4টি ভাগে ভাগ করা হলো, যার প্রতিটি ভাগের দৈর্ঘ্য অর্থাৎ এপি, পি কিউ, কিউ আর এবং আরবি সমান 3 সেমি। তো আমরা লিখে নিই, তো দেখো আমরা লিখে নিয়েছি, কি লিখলাম দেখো, যে 12 সেমি সরল রেখাংশকে সমান 4টি ভাগে ভাগ করা হলো, যার প্রতিটি ভাগের দৈর্ঘ্য অর্থাৎ এপি, দেখো এই এপি, পি কিউ, পি কিউ, কিউ আর এবং আরবি, আরবি। ঠিক আছে, প্রত্যেকটা আমরা কি পেলাম, 3 সেমি করে পেলাম। এবার আমরা 3এরটা দেখে নেব।